2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। নতুন করে কারা ইন্টারভিউ দেবে, এরকম অনেক প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। এসএসসি কি জানালো, গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসি সূত্রে নিম্নলিখিত তথ্যগুলো পাওয়া গেছে। তো আপডেটটা দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 66 জনজাতির মধ্যে যারা আছো তারা এডিট অপশনে গিয়ে 66 জনজাতির যে কোনো একটি পছন্দ করবে। এখন যেটা আপডেট চলছে, সার্টিফিকেট নম্বরের ক্ষেত্রে নতুন ওবিসি সার্টিফিকেটের নম্বর দিলেই হবে। যাদের নতুন ওবিসি সার্টিফিকেট নেই তারা পুরনো সার্টিফিকেটের নম্বর দেবে। যেহেতু 66 জনজাতির অপশন রয়েছে, তাই নম্বরের খুব একটা কড়াকড়ি নেই, সাবকাস্ট ঠিকঠাক হলেই হবে। ভেরিফিকেশনের সময় নতুন পুরনো যা যা সার্টিফিকেট রয়েছে ওবিসি সংক্রান্ত সব নিয়ে গেলেই হবে ভেরিফিকেশনের সময়। নেক্সট 11-12 নতুন তালিকায় যারা নতুনভাবে জায়গা পাবে, এই যে ওবিসির জন্য এখন অনেকে বাদ যাবে, তাহলে যারা নতুন করে আসবে, ডাক পাবে আর কি, শুধুমাত্র তাদেরই ভেরিফিকেশন ও ইন্টারভিউ হবে। তার মানে সবার ভেরিফিকেশন ও ইন্টারভিউ হচ্ছে না। যারা অলরেডি প্যানেলে আছে, প্যানেল আর কি, ঠিক আছে, তো তাদের কিন্তু আর ভেরিফিকেশন হচ্ছে না। নতুন করে যারা ডাক পাবে, প্যানেল তো তৈরি হবেই, রিকাস্ট হবেই, কিন্তু যারা আছে প্যানেলে তাদের আর হচ্ছে না। যারা নতুন করে ডাক পাবে তাদেরই ভেরিফিকেশন ও ইন্টারভিউ হবে। একই দিনে ইন্টারভিউ ভেরিফিকেশন করানোর চেষ্টা করা হবে। কারণ যদি ভেরিফিকেশন আলাদা দিনে হয়, ইন্টারভিউ আলাদা দিনে, অনেক সময় লেগে যাবে। তো একদিনেই করার সম্ভাবনা আছে, যেটুকু আপডেট। প্রাথমিকভাবে প্রায় 1100 থেকে 1200 জন নতুনভাবে জায়গা পেতে চলেছে 11-12। তবে অ্যাপ্লিকেশন এডিটের পরই সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। যেহেতু এখন এডিট চলছে, আরও ভালোভাবে জানা যাবে, ঠিক আছে। তো মোটামুটি যা জানা যাচ্ছে 1100 থেকে 1200 জনের একটা তালিকা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি জায়গা পেতে চলেছে আর কি। আরও ভালো ক্লিয়ার হবে বিষয়টা এই এডিট সম্পূর্ণ এডিট যেটা এডিট চলছে এটা কমপ্লিট হয়ে গেলে। 11-12 এর কাউন্সেলিং নতুন করে করানো হবে। যাদের অলরেডি কাউন্সেলিং হয়ে গেছে আবার কিন্তু কাউন্সেলিংয়ে যেতে হবে। এবার কেন? তো এই যে প্যানেল রিকাস্ট হবে, তো এবার অনেকের র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, কেউ আগে কেউ পরে। যে আগে ছিল তার থেকে আরেকজন আগে চলে যাবে, যে হয়তো আগে ছিল সে পরে চলে আসবে। তো মোট কথা সবার র্যাঙ্ক কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো স্বাভাবিক, এবার কাউন্সেলিংয়ের ব্যাপার আছে, স্কুল চুজের ব্যাপার আছে। তো যে এই মুহূর্তে যে পরে ছিল, এখন যে পরে ছিল, যখন নতুন প্যানেল হবে সে তো আগে চলে আসবে। তার মানে স্কুল চুজ তো ও আগে সুযোগ পাবে না, পরবর্তীকালে তো এটা নিয়ে কেস হয়ে যাবে যে আমার র্যাঙ্ক ওর আগে, ও কেন ওই স্কুলটা পেলো। তো এই সমস্যা যাতে না হয়, তো পুরোটাই কাউন্সেলিংটাও নতুন করে হবে। যার আগে যে আগে থাকবে সে কাউন্সেলিংয়ে সুযোগ পাবে, কারণ স্কুল চুজের ব্যাপার আছে। মোট কথা নতুন করে আবার কাউন্সেলিং হবে। MA কবে উঠবে সেটা এখনও ঠিক হয়নি। MA ফাইল হয়েছে, খুব তাড়াতাড়ি আশা করা যায় MA উঠবে। হ্যাঁ, MAটা কবে উঠবে সেটা এখনও ঠিক হয়নি, চেষ্টা করছে এর মধ্যেই যাতে কেসটা তোলা যায়। তো যে কোনো দিন কেসটা উঠে যেতে পারে। তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট এটাই। এরপর কিন্তু 19-এর পালা। এটা পুরোটাই হচ্ছে 11-12। তো ক্লিয়ার হয়ে গেল আশা করি। আর এখন যেটা এডিট চলছে সেটা ক্যাটাগরি আপডেট, এটা কিন্তু ওবিসিদের।